গল্প টিভি। আলী ভাই, চলো আমরা আজ একসাথে টিভি দেখি। দুই ভাই মিলে টিভি দেখব, কিছু অনেক মজা আছে। চলো আলী ভাই, আমরা টিভি দেখি। আলী, তুমি যেটা দেখবা আমিও সেটাই দেখব। ভাই, আমার অনেক মনে চাচ্ছে টিভি দেখতে, তাও আমার তোমার সাথে। ভাই চলো একসাথে মজা করে টিভি দেখি ভাই। না, আমি তোর সাথে টিভি দেখবো না। আর কোনোদিন আমি তোর সাথে টিভি দেখবো না। তোর সাথে টিভি দেখলে আমার রাগ উঠে যায়। যা তুই যে একা একা টিভি দেখ, তোর সাথে টিভি দেখার ইচ্ছা নেই আমার। যা যা তুই একা একা টিভি দেখ। আমি এখানে কম্পিউটারে গেম খেলবো। আমার কাছে গেম খেলতে অনেক মজা লাগে, আর আমাকে একা একা থাকতেই বেশি ভালো লাগে। যা তো তুই, আমাকে আর বিরক্ত করিস না তো। আচ্ছা আলী ভাই, তাহলে আমি যাই টিভি দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই। দূর যা তো, এত সালাম টালাম আমার ভালো লাগে না। আবু রেহান যে কি হইতাছে, একদম আমার থেকে আলাদা। ওরে কেউ পছন্দ করে কিনা সন্দেহ। ও একদম বোকার রাজ্যে বসবাস করতেছে। হায় আল্লাহ, টিভিটায় আমি কি দেখলাম? বাংলাদেশে নাকি রাসেল ভাইপার এসেছে। হায় আল্লাহ, আমি এগুলো কি দেখলাম? যাই আমি জানের কাছে গিয়ে বলি। আসসালামু আলাইকুম আম্মিজান। আম্মিজান, জানো আজ টিভিতে কি দেখেছি? আম্মিজান, টিভিতে বিশাল বড় সাপ দেখেছি। ওয়ালাইকুম সালাম বাবা। বাবা আবু রায়হান, তোমার কি হয়েছে? তুমি দেখি অনেক ভয় পেয়ে দৌড়ে আসলা আম্মাজান ডাকতে ডাকতে। কেন আসলা বাবা? বাবা তুমি আগে এখানে বসো, বসে পানিটা খাও। এখন বলো আবু রায়হান বাবা, তুমি কি দেখেছ? তুমি কাঁপতাছ কেন বাবা? ভয় পেও না, আম্মাজান আসি না। বলো বাবা, কি হয়েছে বলো বাবা। আম্মিজান, জানো আলীকে বলেছিলাম যে চলো আলী, আমরা দুই ভাই মিলে আজ টিভি দেখি। ও যায় নাই। তারপর আমি একা একাই টিভি দেখতে গেলাম, আর টিভি চালু করেই দেখি এক বিশাল বড় সাপ। এটা নাকি ভারত থেকে এসেছে আম্মিজান। আর এই সাপ নাকি ডিম দেয় না, সরাসরি বাচ্চা ফুটায়। এই সাপে নাকি এক বাচ্চা দিলে 20 থেকে 30 বাচ্চা দেয় আম্মিজান। আর এই সাপের নাকি অনেক বিষ। এই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না, জানো আম্মিজান। আমি অনেক ভয় পেয়েছি, আমার বুকটা কাঁপতাছে আম্মিজান। আমি আর টিভি দেখবো না আম্মিজান। বাবা কোথায়? বাবাকে ফোন দাও, বাবাকে বলো বাসায় এসে পড়তে। আচ্ছা ঠিক আছে বাবা আবু রায়হান, যাও তুমি যে শুয়ে থাকো, কোনো ভয় পেও না বাবা। আমি আলীকে বলতে যাই, আর তোমার বাবা বাসায় আসলে বলবো। ঠিক আছে বাবা, যাও তুমি শুয়ে থাকো বাবা, ভয় পেও না, আরাম করো যে বাবা। আলী আলী বাবা, কি তুমি? কি ব্যাপার আলী, কথা বলো না কেন? কি করতেছ? এই আলী, এই তুমি শোনো না, মা যে ডাকতেছি। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? কি হয়েছে? কি কেন শুধু শুধু ডাকতেছো আমাকে তুমি? আমি গেম খেলতেছি। যাও যাও তো আম্মিজান, যাও তুমি। আমি একটু পরে তোমার কথা শুনবো, তুমি এখন যাও। এতক্ষণ আবু রায়হানও আমাকে অনেক জ্বালিয়েছে, আবার তুমিও। তোমাদের জন্য একটু গেম খেলতে পারি না, তোমরা অনেক জ্বালাও। যাও তো আম্মিজান, এখন তাড়াতাড়ি যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আবু রায়হানের বাবা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসিয়া পড়িবা, বেশি রাত করবা না। রাসেল ভাইপার নাকি আসছে বাংলাদেশে। এই সাপ নাকি বিষাদর সাপ। এই সাপ নাকি কামড় দিলে মানুষ বাঁচে না। তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো,
দেরি করো না, প্লিজ তাড়াতাড়ি বাসায় এসো। ঝর্ণারা বয়ে চলে যার নামি আমি জান কেন ডেকেছিলে? এখন বলো, তোমরা কাজের সময় গিয়ে ডাকাডাকি করো শুধু। বলো কি কারণে ডাকাডাকি করেছিলে? টিভিতে আবু রায়হান দেখেছে বাংলাদেশে নাকি রাসেল ভাইপার আসছে। এই সাপ নাকি অনেক বিষাদর সাপ। এই সাপ কামড় দিলে মানুষ বাঁচে না। তুমি তো অনেক বাহিরে যাও, আর বাহিরে যাবা না বাবা, কোনোদিন আর বাহিরে যাবা না একা একা। যদি বাহিরে যাও, আবু রায়হান আর তুমি 2 ভাই মিলে যাবা, আবার 2 ভাই মিলে একসাথে বাসায় এসে পড়বা, ঠিক আছে বাবা? কি যে বলো আম্মি জান, তোমার আর আবু রেহানের কথাবার্তা শুনলে আমার হাসি পায়। কিসের আবার সাপ? সাপ বলতে কিছু আছে নাকি? এখন ডিজিটাল যুগ, কোনো কিছুই হবে না। আর আমার চিন্তা তোমরা করিও না, আমি এইসব সাপটা ভয় পাই না। এইসব সাপ দেখলে একেবারে পাড়াইয়া মাইয়া ফেলমু। আমি এইসব সাপটা ভয় পাই না। আলী, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কারো কথাই শোনো না, অনেক বাজে আচরণ করো। কেন আলী এমন করো? জানো আলী, আল্লাহ বলেছেন আমার পরে যদি কাউকে সেজদা করা হতো তাহলে সর্বপ্রথম বলতাম মাকে সেজদা করো। মা হলো জান্নাত, বুঝতে পেরেছো? মহান কে মহান। আসসালামু আলাইকুম। কি হয়েছে আবু রায়হানের মা? কি বললা? আমিও রাস্তায় শুনেছি রাসেল ভাইপারের কথা। এ সাপ নাকি অনেক ভয়ঙ্কর সাপ। এ সাপ নাকি গ্রামে বেশি ছড়িয়েছে, অনেক মানুষও মেরেছে। সবাই এই সাপের কথাই বলতেছে। এই বিষধর সাপের কামড়ে অনেক মানুষও নাকি মারা গিয়েছে। আমি এখন বাইরে থেকে শুনে আসলাম। আলী, তুমি কিন্তু বাইরে বেশি যাও, এখন থেকে তুমি আর বেশি বাইরে যাবা না আলী। বাবা, তোমরাও শুধু শুধু ভয় পাও। আবু রেহান তো শোয়ার থেকেই উঠে না। দেখো, এসব সাপ বলতে কিছুই নাই, শুধু মিথ্যা রটনা কথা। তোমরা এইসব সাপ নিয়ে থাকো, আমি তো গেলাম আমার গেম খেলতে। যার নামে আকাশ বৃষ্টি। বাবা বাবা বাবা, ওরে মরে গেলাম। আম্মি জান, আমি মরে গেলাম, অনেক ব্যথা। আম্মি জান, অনেক ব্যথা। আবু রায়হান ভাই, তোরা কোথায় আছিস? আমাকে বাঁচাও কেউ, আমাকে সাপে কামড়েছে, বাঁচাও। ওরে ব্যথা, ওরে ব্যথা। আবু রায়হান, তোমার বাবাকে ডাকো, আলীকে সাপে কেটেছে। বাবা প্লিজ তাড়াতাড়ি তোমার বাবাকে ডাকো। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি কি শুনেছেন বাংলাদেশে যে রাসেল ভাইপার এসেছে? হুজুর, শুনেছেন আপনি রাসেল ভাইপারের কথা? ওয়ালাইকুম সালাম ভাই। রাসেল ভাইপারের কথা আমিও অনেক শুনেছি। এটা নাকি কাউকে ভয় পায় না, মানুষকে দেখলেই ছোবল মারে। এই সাপ অনেক বিষাদর সাপ। হে মহান রব, হে এই সাপ থেকে আমাদের রক্ষা করুন। তবে ভাই, ইসলামে আছে যদি সাপে মানুষের ক্ষতি করে তাহলে 1 বার 2 বার সতর্ক করবা, পর ও যদি ক্ষতি করে তাহলে বলা হয়েছে মেরে ফেলো। নদীর জলে শুনি। বাবা বাবা, তাড়াতাড়ি বাসায় আসো, আলীকে বিষাদর সাপে ছোবল দিয়েছে। আলী ব্যথায় কান্নাকাটি করছে। বাবা তুমি তাড়াতাড়ি আসো। কি বলো আবু রায়হান বাবা? চলো তো বাসায় গিয়ে দেখি কি হয়েছে। বলো কে মহান কে মহান কে। আবু রায়হানের মা, দেখি তো। আলী বাবা, কথা বলো। হায় আল্লাহ, এ কি হলো? আমার ছেলে তো অজ্ঞান হয়ে গেছে। আবু রায়হান বাবা, তাড়াতাড়ি চলো, ডাক্তারের কাছে নিতে হবে। ঝর্ণারা বয়ে চলে যার নামি। আসসালামু আলাইকুম। কি হয়েছে ওর? তাড়াতাড়ি ওকে বেডে শোয়ান, আমি আগে দেখি ওকে। প্রেমী গল্পের জন্য আল্লাহ রক্ষা করেছেন, আপনাদের ধন্যবাদ। সঠিক সময় হাসপাতালে নিয়ে এসেছেন। আর 5 মিনিট দেরি হলেই মারা যেত।
আসলে রাসেল ভাইপার বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সঠিক সময় ওকে হাসপাতালে নিয়ে না আসলে বিধায় ওকে বাঁচানো গেল না আর একটু দেরি করলে বাঁচানো যেত না। আম্মি জান তুমি আমাকে মাফ করে দাও। আম্মি জান, আমি বুঝতে পেরেছি মায়ের মনে কষ্ট দিলে সন্তান কখনই ভালো থাকতে পারে না। না বাবা, আমার তোমার প্রতি কোনো রাগ নাই বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি। আল্লাহ তোমাদের ভালো রাখুক বাবা, তোমরা ভালো থাকো। মহান